আমি ইউটিউবে শর্ট স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখি। আমি ভিডিওটা দিয়েছিও এখানে। মানে আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা দেখে বুঝতে পারছিলাম না এটা কি করব বা কি এক্সপ্রেশন দেব। কারণ ভিডিওটা একটা কীর্তনের ভিডিও। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখো, দেখে জানাও যে মানে কি বলা উচিত বা কি করা উচিত। মানে আমি তো সেই সময় পুরো হাঁ হয়ে গেছে ভিডিওটা দেখে, যে এটা এটা কি হচ্ছে। দেখো একবার ভিডিওটা, তারপর বলছি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাকে শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, আজ মনে হয় মাসি বলে ডাকছে আমার। ভিডিওটা দেখেছো আশা করি পুরোটা। আমাদের এটা কি সনাতন ধর্ম? বা যারা এই কীর্তনের মধ্যে বলে যে তারা ভগবানের নাম করছে, সনাতন ধর্মকে তার সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে বা সঠিকভাবে চালনা করছে, আমার তো মনে হয় না এটা কোনো সনাতন ধর্মের মধ্যে এই জিনিসটা রয়েছে বা এইভাবে একটা সনাতন ধর্ম প্রচার করা যায়। সনাতন ধর্ম বলে না, আমার মতে এরকমভাবে কোনো ধর্মই প্রচার করা যায় না, এরকমভাবে অদ্ভুতভাবে গান গেয়ে অদ্ভুতভাবে নেচে। কীর্তন নিয়ে এখন বেশ চারদিকে সাড়া পড়েছে, কারণ অনেকে অনেক রকম কথা বলছে, অনেক কীর্তনিয়াকে দেখা যাচ্ছে এবং ছোট বড় প্রচুর মানুষ এখন কীর্তন জগতে বিভিন্নভাবে বক্তব্য পেশ করছে। মানে বক্তব্য নয়, আমি বলতে চাই এগুলো জ্ঞানই পেশ করছে তারা। বিশেষ করে ছোট একটি বাচ্চা আছে, ক্লাস 5-6-এ আই থিঙ্ক পড়ে, সে এমন এমন কিছু কিছু কথা বলে, সে আবার বলে যে ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু বলে সে তার বক্তব্যগুলো পেশ করে। আমি বুঝে পাই না এই জিনিসগুলো কোথার থেকে শিখছে, তার মা বাবার কাছ থেকে, না স্কুল থেকে, না তার পারিপার্শ্বিক লোকজন বা কোনো কিছুর থেকে। একটা বাচ্চা যদি ক্লাস 5-এ পড়ে তো তার বয়স কত হতে পারে? খুব বেশি নয়। সে এমন ধরনের কিছু কথা বলছে, আরও কিছু কীর্তন করেন এমন লোকজন রয়েছে, তারা এমন এমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে, মানে অসভ্যের মতন নিজে ওইদিকে খালি গায়ে দাঁড়িয়ে বক্তব্য ঝেড়ে যাচ্ছে, এদিকে লোককে বলছে কিভাবে জামা কাপড় পরবে। না মানে কতটা যে উচ্ছন্নে গেছে চারদিকটা, এটাই তার প্রমাণ। আমার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে বলবেন, আর যদি মনে হয় না আমি ভুল বলছি, কমেন্ট বক্সে এসে গালাগালি দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই।